গাইজ এটা হচ্ছে কালকার রাত্রে মানে দশমীর নাইটের ভিউ। এটা দেখার পর ভাবিনি যে আমরা বৃষ্টির মধ্যে যেতে পারবো ঠাকুর দেখতে, কিন্তু কি করবে বলে ভগবান চাই যে বেরোইতে, সেই জন্য দেখো বেরিয়ে পড়েছি। ফার্স্ট গেছিলাম এটা আমরা হাউসিং ভাবিনি যে এতটা ভিড় হবে। আমার মতো তো অনেকেই আছে, তারাও তো বেরোবে, সেই জন্য দেখো। তারপর এত জলে কাদায় ভরা, মানে কি বলবো, জুতো মতো সব ভিজে গেছে, ওতেই আমরা কিন্তু বেরিয়ে পড়েছি। আর এখানকার থিমটা খুবই সুন্দর ছিল, মাটির ভাড় আছে দেখো, আর ভেতরে ঘুটে এসব দিয়ে তৈরি। যারা যাওনি কিন্তু অবশ্যই যাবে, এখানকার ভিউটা খুবই সুন্দর করেছে। আর ঠাকুরটা ও মাই গড, মানে কি বলে তো মন ছুঁয়ে যাবে। এখানকার ভেতরের দৃশ্যটা একরকম আলাদা। তো যেও প্লিজ, যেও এটা দেখতে, কিন্তু যে আর অনেকেই যাবে। তারপর সোনাই খেয়ে নিয়েছিল এখানে পাঞ্জাবি কুলফি, চেয়েছে ও কিন্তু পায়নি, যেটা পেয়েছে সেটাই ভাবলো খাবো, কিন্তু ওর ভালো লাগলো না, টেস্ট জলের মধ্যে, জলটা নিচে তো দেখতেই পাচ্ছ। তারপর এখানে খেয়ে নিয়েছিলাম ডিম সিদ্ধ। এখানে গাইজ গেছিলাম আমরা চিত্তরঞ্জন, একটা লোকেশন দেখে, মানে লোকেশনও জানি না কোথায়, অবশ্য ঠাকুরটার থিম বলতে বলতে গেছি। তো এখানে দেখো এটা করেছে, এটা বেশ ভালো ছিল, রাস্তার মধ্যেই ছিল। তো এটাও দেখে নিলাম, যাচ্ছিলাম, বৃষ্টি পড়ছিল, আমরা এখানে দাঁড়িয়েছিলাম, সেই জন্য ভাবলাম ঠাকুরটা চলো দেখে নিই। একটা আলাদা রকম ভয় কাজ করছিল, এতটা দূর বাড়ি থেকে গেছি, আমরা কোনোদিন এই সাইডে আসিনি। যাক গেছি, ভালো ভালো ঠাকুর দেখেছি, খুবই ভালো লেগেছে, প্যান্ডেলও খুবই সুন্দর হয়েছে। তো সেই জন্য এত দূর গেছি, কিন্তু সার্থক দেখে পড়ে। কিন্তু যেটার জন্য গেছি সেটা হলো এইটার জন্য আমাদের যাওয়া, কিন্তু এত দূর কিন্তু খুঁজে আর পাচ্ছিলাম না, এত ঘুরেছি। তো ফাইনালি আমরা পেয়ে গেছি লাস্ট ঠাকুর দেখতে। এখানে থিমটা দেখার জন্য খুবই ইচ্ছে ছিল, তো যাই হোক ভয় হোক পেরেছি আমরা খুঁজতে। এখানে দেখো এত সুন্দর নেচার ছিল, সবই কিন্তু অরিজিনাল গাছ, সবই অরিজিনাল, কোনোটা আর্টিফিশিয়াল নয়। খুবই ভালো থিম করছে, কিন্তু প্রচন্ড জল জমে গেছে, যাক গাছগুলো জল তো পেয়েছে সেই টাইমে। অবশ্যই যাবে, কিন্তু আমাদের মতো লেট করে না, আমরা কিন্তু অনেকটা রাত্রে এখানে। তারপর গেছিলাম এই লোকেশনে, দেশবন্ধু পার্ক বলে লেখা আছে, আমি জানি না, এটা ভাবিনি, এক্সপেক্টই করিনি যে এই ঠাকুরটা আমি দেখতে পাবো। মানে আমি এটা ফোনে দেখেছিলাম, ভাবছিলাম কাজ আমি যেতে পারতাম। তো দেখো আমি বেশ লোকেশনে চলে এসেছি, কিন্তু আমি জানি না যে সেই ঠাকুরটা যেটা আমি চেয়েছিলাম মন থেকে, যে দেখলে ভালো লাগতো আমার, কিন্তু আমি জানি না এখনো পর্যন্ত। প্রণাম করার পর হঠাৎ আমার নজর যায় উপরে। ফাইনালি আমি এতটা খুশি হয়েছিলাম, লাস্ট ঠাকুর, এতটা দূরে গেছি, এতটা রিস্ক নিয়ে গেছি, তারপরে যেটা চেয়েছিলাম সেটা যদি পেয়ে যায়, তো ভাবো আমার খুশির কোনো ঠিকানাই ছিল না। খুব আবারও বৃষ্টি শুরু হয়ে গেছে, তো সোনাইকে রেনকোট পরিয়ে চলে এলাম বাড়ি আমরা।